হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুল অ্যান্ড ক্রেজি স্টোরি। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজ আমরা বানাতে চলেছি ভগবান গণেশের সবথেকে প্রিয় পদ মোদক। বাড়িতে কীভাবে আমরা কোনো মোল ছাড়াই কী করে মোদক বানিয়ে ফেলতে পারেন সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 100 গ্রাম গুঁড়ো দুধ নিয়ে মোদক বানাচ্ছি। তার জন্য আমরা 1 চামচ এখানে ঘি গরম করে নিয়েছি কড়াইয়ে। তার মধ্যে দিয়ে দিলাম 5 টেবিল স্পুন আমাদের গরম দুধ। এরপর দুধটাকে দিয়ে তার মধ্যে আমাদেরকে ভালো করে মিশিয়ে দিতে হবে 1 টেবিল চামচ চিনি। এই চিনির পরিমাণ আপনারা কিছুটা বাড়াতেও পারেন, আবার যদি কম খেতে পছন্দ করেন তাহলে কমও রাখতে পারবেন। এরপর এটাকে ভালো করে ফুটিয়ে আমাদেরকে মিক্স করে নিতে হবে। আমাদেরকে এটা গরমভাবে একদম ফোটাতে হবে, যখন আপনারা যাতে গুঁড়ো দুধ অ্যাড করেন যাতে এটা ভালোভাবে মিক্স হয়ে যায়। দেখুন দুধটা বেশ ভালোভাবে এখানে আমি ফুটতে দিয়ে দিয়েছি। ভগবান গণেশের এটি একটি সবথেকে প্রিয় পদ। বাড়িতে আপনারা ইনস্ট্যান্টলি এটা বানিয়ে ভগবানকে পরিবেশন করতে পারেন। গণেশ চতুর্থী উপলক্ষে এই রেসিপিটি অত্যন্ত জনপ্রিয় এবং খুব সহজে এটা বাড়িতে বানিয়ে ফেলা যায়। এরপর আমি এখানে 100 গ্রাম গুঁড়ো দুধ এই ফুটন্ত দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখুন খুব সহজেই এটা মিক্স হয়ে যাবে। ভালোভাবে নাড়তে থাকতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না পড়ে। দেখুন এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। এটা ফুটতে শুরু করে দিচ্ছে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই আমাদের দুধটা বেশ ভালোভাবে একটা মাখা মাখা হয়ে যাবে। দেখুন খুব তাড়াতাড়ি এটা হয়ে যাচ্ছে, বিশেষ টাইমও লাগছে না। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমাদের জিনিসটাকে তৈরি করে নিতে হবে। আমাদের এটা বেশ ভালোভাবে রেডি হয়ে গেছে। কিছুটা আমরা এখানে গুঁড়ো দুধ বাঁচিয়ে রেখেছিলাম, সেটার উপর এখন দিয়ে দেবো। তাহলে এটা একদম ভালোভাবে সেট হয়ে যাবে। এটাকেও আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এরপরে এর থেকে আমি হাফ পোর্শন তুলে আলাদা করে নিলাম, আর হাফ পোর্শনটাতে দিয়ে দিলাম অরেঞ্জ কালারের ফুড কালার। আপনারা চাইলে ফুড কালার স্কিপও করতে পারেন, কিন্তু আমি এখানে ফুড কালার দেবো, তাহলে এটা খুব ভালো সুন্দর রং আসবে। দেখুন ফুড কালারটা আমি মিক্স করে নিচ্ছি। এটা খুন্তি দিয়ে খুব সহজে এটাকে ভালোভাবে মিক্স করে নেওয়া সম্ভব। এইভাবে আমাদেরকে নাড়িয়ে নাড়িয়ে পুরো ফুড কালারটা আমাদের এই মাখাটার মধ্যে অ্যাড করে নিতে হবে। এইভাবে আমাদের দেখুন এটাকে মিক্সচার করে আমরা মাখাটাকে তৈরি করে নিচ্ছি। এরপর এটাকে আমি কড়াই থেকে তুলে নেব। এটা কড়াই থেকে একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর আমি আপনাদেরকে দেখাবো আপনারা খুব সহজেই কী করে মোদক বানিয়ে ফেলতে পারেন। আমরা হাতেতে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি। এরপর এই দু রকম কালারের আমরা মাখা হাতে নিয়ে নেব। তারপর আমাদেরকে হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে মোদকের আকারে করে নিতে হবে। এখন আমি মোদকের আকারে করে নিয়েছি। এরপর আমাদেরকে কোনো টুথপিক বা কোনো লম্বা কাঠির সাহায্যে এর গায়ে মোদকের মতো শেপ দিয়ে নিতে হবে। দেখুন এটা খুব সহজেই সম্ভব, এটাতে অন্য কোনো কিছু প্রয়োজন হয় না। আপনারা চাইলে মোল ব্যবহার করতেও পারেন, কিন্তু যদি মোল না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। খুব সহজেই আমাকে মোদকের মতো আমি গড়ে ফেলতে পারছি। দেখুন আমাদের মোদক তৈরি হয়ে গেছে। আপনারাও চাইলে বাড়িতে খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারেন। আমি এখানে আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। খুব সহজেই হয়ে যায় এবং এটা খুব একটা ইনস্ট্যান্ট এবং ইজি রেসিপি। টাইমও বেশিক্ষণ লাগে না আর উপকরণও বেশি লাগে না। দেখুন খুব সহজেই এটা হয়ে যাচ্ছে। এভাবে আমরা হাতে করে মার্ক করে করে বানিয়ে নিয়েছি। এরপর একটা লম্বা কাঠির সাহায্যে বা টুথপিক দিয়ে আপনারা এটাকে বানিয়ে ফেলতে পারবেন। দেখুন আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং গণেশ চতুর্থীতে ভগবানকে এটা ভোগ দিন। খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায়। অবশ্যই এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।